ছোট্ট একটি দুর্ঘটনায় হাতের চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু পেয়ে গেলাম মনের চিকিৎসক। ভালোবেসে ফেললাম ওকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন ফোন দিয়ে রাখতেছেন, কিভাবে আবার অ্যাক্সিডেন্ট করবেন, কিভাবে হসপিটালে ঢুকবেন। আমি এখন আর ওইসব করি না। আই লাভ ইউ শিট, আপনি শুনে ফেলছেন। আপনি তো আমাকে শোনানোর জন্যই বললেন। আপনাকে তো বললাম আমি ডক্টর না, আমি নার্স। এটা কোনো সমস্যা হলো? পুলিশ এসে যখন প্যাদানি দিবে তখন দেখবি জীবনেও আত্মহত্যা সীমানায় আসবে না। আমি চাচ্ছি ও আমার পিছন পিছন আসুক, কেন যে চাচ্ছি সেটাই জানি না। সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি শিওর আপনার বাবা মা আপনার জন্য একটা মেয়ে ঠিক করেছে, তাই না? তার সাথে বিয়ে দিবে, তাকে নিয়ে আপনি চলে যাবেন, আমাকে সাইড করে রেখে এখন আপনি ওকে নিয়ে চলে যাচ্ছেন। আমি এতিম, আমি কখনোই কোনো মেয়েকে বিয়ে করব না। আমার মতো ছেলেরা একবারে একজনকে ভালোবাসে, হয় তাকে বিয়ে করেন, আর তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনোই বিয়ে করে না। আমি যখন আপনাকে দেখি আমি কোথায় যেন হারাই যাই, বুঝছেন? আপনি যখন আমার সামনে না থাকেন তখন আমার জীবনের কোনো কিছুতেই কিছু ফিল হয় না। আপনি না যখন বিয়ে করবেন, ওই বিয়ের ছবিগুলো আছে না, ছবিগুলো না প্লিজ ফেসবুকে আপলোড দেন না। স্টক করি তো প্রত্যেকদিন, দেখলে আমার অনেক কষ্ট লাগবে। আপনি এঞ্জেল বা নীলপরি নীলাঞ্জনা এই ধরনের কোনো একটা নাম দিয়ে একটা ফিগারটিগুলো ছবিগুলো আপলোড দিন, ঠিক আছে? তাহলে আমি তো বুঝবো না, আমি স্টকও করতে পারবো না। আসি। আমাদের সুখের রাজ্যে চাঁদের আগমন ঘটল। আমরা যেন অবিচ্ছিন্ন তিনটি আত্মা। হঠাৎ একটি ফোন আসলো। গাড়িটা সরাসরি এসে এখানে আঘাত করে, মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছিল। লোকজন যখন নিয়ে আসে তখন আমরা স্পট ডেট পাই। আমি কথা দিচ্ছি আর আপনাকে জ্বালাবো না। আমি রায়কে ঠিক রায়ের জন্য সময় দেব, আপনার জন্য না। আপনার সাথে আমার গল্পটা এখানে স্টপ করে দিলাম। তবে একটা কথা, আমি যখন বড় হব আমি আপনাকে তুলে নিয়ে আসবো, বিয়ে আমি আপনাকে করবই। ঠিক।